আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইংলিশ উইথ আনাস স্যারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনাস আলী। আর আজকে এই ভিডিওতে কথা বলবো আমি মাত্র 10টি প্রশ্ন উত্তর দিয়ে শুরু হোক আপনার স্পোকেন ইংলিশের পথ চলা। প্রিয় শিক্ষার্থী, যারা একদম শূন্য লেভেলে আছেন, যারা ইংলিশে স্পোকেন করতে চান বা কথা বলতে চান, একদমই একটি বাক্য বলতে পারেন না, এবং আপনার সন্তানেরা যারা সারা বছর স্কুল বা প্রাইভেটে দৌড়ঝাঁপ করছে অথচ একটি বাক্য বলতে পারছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি 100% হেল্পফুল হবে। তো প্রিয় শিক্ষার্থী, গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রতিনিয়ত 10টি সেন্টেন্স বা 10টি প্রশ্ন ইউজ করে থাকি, আমরা ঠিক এই 10টি প্রশ্নে আজকের এই ক্লাসে আমরা হেল্প করেছি। তো চলুন দেখি আজকের এই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কোন 10টি আছে। প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আমরা হোয়াটস ইয়োর নেম। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ আমান তাকরিম। মাই নেম ইজ আমান তাকরিম। সেকেন্ড নাম্বার, হোয়াটস ইয়োর ফাদার্স নেম। হোয়াটস ইয়োর ফাদার্স নেম, তোমার পিতার নাম কি? মাই ফাদার্স নেম ইজ মিজানুর রহমান। মাই ফাদার্স নেম ইজ মিজানুর রহমান। থার্ড নাম্বার দেখতে পাচ্ছি আমরা হোয়াটস ইয়োর ফাদার। হোয়াটস ইয়োর ফাদার অথবা হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, মানে তোমার পিতা কী করেন বা আপনার পিতা কী করেন। এখানে একাধিক অ্যান্সার হতে পারে। মাই ফাদার ইজ অ্যান আইডল টিচার, অথবা এ ডক্টর, অথবা অ্যান ইঞ্জিনিয়ার, অথবা এ বিজনেসম্যান। একাধিক অ্যান্সার হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, এই অ্যান্সারটা হচ্ছে একাধিক হতে পারে। মাই ফাদার ইজ অ্যান আইডল টিচার, এ ডক্টর, অথবা অ্যান ইঞ্জিনিয়ার, অথবা বিজনেসম্যান। একাধিক অ্যান্সার হতে পারে। ফোর নাম্বার, হোয়াটস ইয়োর মাদার্স নেম, অথবা হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, অথবা হোয়াটস ইয়োর মাদার্স নেম। বোথ আর কারেক্ট। তোমার মাতার নাম কি? মাই মাদার্স নেম ইজ ফারজানা বেগম। মাই মাদার্স নেম ইজ ফারজানা বেগম। ফিফথ নাম্বার যেটা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, হোয়াটস ইয়োর ফাদার, অথবা হোয়াটস ইয়োর মাদার, অথবা হোয়াট ডাজ ইয়োর মাদার ডু। হোয়াটস ইয়োর মাদার অথবা হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, তোমার মাতা কী করেন অথবা আপনার মাতা কী করেন। এটাও একাধিক অ্যান্সার হতে পারে। মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ, অথবা আর টিচার, ও ডাক্তার, আর ইঞ্জিনিয়ার, এটসেট্রা। সিক্স নাম্বার দেখতে পাচ্ছি আমরা হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, অথবা হোয়াট ক্লাস আর ইউ ইন। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, অথবা হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো বা আপনি কোন শ্রেণীতে পড়েন। আর রিড ইন ক্লাস 5, আর রিড ইন ক্লাস 8, আর রিড ইন ক্লাস 10, আর রিড ইন ক্লাস 7। একাধিক অ্যান্সার হতে পারে। যে ক্লাসে পড়েন ঠিক সেই ক্লাসটা ইউজ করবে। 7 নাম্বার দেখতে পাচ্ছি আমরা হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো বা আপনি কী করেন। আম আ স্টুডেন্ট, আম আ বিজনেসম্যান, আম আ ডক্টর, আম আ ফরেনার। একাধিক অ্যান্সার হইতে পারে। 8 নাম্বার দেখতে পাচ্ছি আমরা হোয়ার ডু ইউ লিভ ইন। হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো বা আপনি কোথায় বাস করেন। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। আই লিভ অ্যাট কাজিহাট ইন রাজশাহী। একাধিক অ্যান্সার হইতে পারে। 9 নাম্বার দেখতে পাচ্ছি হু ডু ইউ লিভ উইথ। হু ডু ইউ লিভ উইথ, তুমি কার সাথে বাস করো বা আপনি কার সাথে বাস করেন। আই লিভ উইথ মাই প্যারেন্টস, অথবা একাধিক অ্যান্সার হতে পারে। আই লিভ উইথ মাই প্যারেন্টস, উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, অথবা এটসেট্রা। একাধিক অ্যান্সার এখানেও হতে পারে। যে যার সাথে বাস করেন ঠিক সেটা ইউজ করবেন। 10 নাম্বার দেখতে পাচ্ছি আমরা হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। এই ঠিক সেম কোশ্চেনটা ইউজ করে আমরা হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারি। হাউ মেনি স্টুডেন্টস আর দ্য ইন ইউর ক্লাস, হাউ মেনি টিচার্স আর দ্য ইন ইউর ইনস্টিটিউশন, ইন ইউর কলেজ, ইন ইউর স্কুল। একাধিক প্রশ্ন আমরা এখানে সাজাতে পারি। জাস্ট একটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে হাউ মেনি মেম্বার্স আর দ্যাট ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে বা আপনার পরিবারে কতজন সদস্য আছে। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, অথবা দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। এখানে আমাদের আরও দুইটা হচ্ছে এক্সট্রা কোশ্চেন আছে। সেটা হচ্ছে হোয়াটস ইউর স্কুল নেম বা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, অথবা হোয়াটস ইউর কলেজ নেম, কলেজেস নেম, অথবা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কলেজ। দ্য নেম অফ মাই স্কুল, অথবা দ্য নেম অফ মাই কলেজ ইজ। যার যেটা হবে ঠিক সেটা বসাবেন। আর এখন দুইটা হচ্ছে আমরা এক্সট্রা কোশ্চেন দিয়ে রাখছি। এটা হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট হবি। হোয়াটস ইউর ফেভারিট হবি, হোয়াটস ইউর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ কী বা আপনার প্রিয় শখ কী। এটা ঠিক এক বাক্যে আমরা আনসার করতে পারি। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, অথবা ড্রয়িং পিকচার, অথবা কালেক্টিং ফটোস, অথবা রিডিং বুকস, রিডিং স্টোরি, রিডিং নোভেল,
যা যেটা হবে ঠিক সেটা দিতে পারবেন। অথবা যদি আমরা একটু বেশি করে সাজাতে চাই, ঠিক এই সেন্টেন্সটা ইউজ করতে পারি, দেয়ার আর সাম হবিজ ইন মাই লাইফ সাচ অ্যাজ রিডিং বুকস, গার্ডেনিং, ড্রয়িং পিকচার্স, ট্রাভেলিং, সাইক্লিং, সুইমিং ইটসি। বা ট্রাভেলিং ইজ মাই ফেভারিট হবি। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো শিক্ষার্থী ঠিক এই 10 থেকে 12টি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে জেনে যায়, আশা করছি আমরা তার যে প্রাইমারি লেভেলের যে স্পোকেন সেটা খুব ভালোভাবে তারা হ্যান্ডেল করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, যদি কোনো শিক্ষার্থী ঠিক এই 10 থেকে 12টি কোশ্চেনের উত্তর ভালোভাবে বুঝতে পারে বা চর্চা করতে পারে, আশা করছি তাহলে সে তার যে বেসিক যে হচ্ছে স্পোকেনের যে ইয়াটা সেটা কেটে যাবে। প্রিয় শিক্ষার্থী, যদি সত্যিই এই ক্লাসটি আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং এই ক্লাসটি একসাথে আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে বা পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।